সারাদিন আমাদের দলে তীব্রমাত্রা ছেড়ে বিজেপিতে যোগদান করছে। টাকা যদি না দিয়ে থাকে তো এডিসিতে আমরা যে হসপিটাল করার জন্য 30 কোটি যে বিপ্লব কুমারদের দিয়েছে, এগুলিতে তারা পাইছে। আমাদের এরিয়ার যে লোক এবং জনগণ, জনদেবতাগণ, ওনারা বলছে এবার আমরা কেন্দ্র সরকার যে সরকার আছে, রাজ্য সরকার যে সরকার আছে, ওই সরকারকে আমরা এডিসিতে করতেই হবে। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। টিটিএডিসির নির্বাচন এবং এই নির্বাচনকে সামনে রেখে একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। বিভিন্ন প্রার্থীরা যারা ইতিমধ্যে নমিনেশন জমা দিয়েছেন তারা প্রত্যেকেই তাদের মতো করে প্রচার করছেন, মানুষের কাছে যাচ্ছেন, তারা মানুষের কাছে গিয়ে তাদের দাবি দাওয়া শুনছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং ইতিমধ্যে যে লড়াইটা এডিসিতে দেখা যাচ্ছে সরাসরি বিজেপি এবং মথার মধ্যে। তো আমরা ইতিমধ্যে রয়েছি যে 14 বোজ্জংনগর ওয়াকিনগর যে কেন্দ্রটি রয়েছে এডিসির, সেখানে বিজেপি মনোনীত প্রার্থী রণবীর দেববর্মা মহোদয় আমাদের সাথে রয়েছেন। অনেক অনেক স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। প্রথমত জানতে চাইব, প্রচারে যাচ্ছেন বাড়ি বাড়ি, মানুষের কাছ থেকে কতটা রেসপন্স পাচ্ছেন, মানুষ কি বলছে আপনাকে দেখে, এবং আপনি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের? প্রথমে নমস্কার। আমি যখন নমিনেশন দেওয়ার পর যখন বুথে বুথে যাই তো মানুষের অনেকগুলি আমি সাড়া পেয়েছি। কারণ গত 2021-এ আমাদের যে 14 বুজুং ওয়াকিনগরে এখানকার যে এমডিসি এবং ইএম, তো উনি 5 বছরে কি করছে কি না এটা এলাকার মানুষই জানে নাই। তার মানে উনি কিচ্ছু করছে না। সে কারণে এখন আমাদের এরিয়ার যে লোক এবং জনগণ, জনদেবতাগণ, ওনারা বলছে এবার আমরা কেন্দ্র সরকার যে সরকার আছে, রাজ্য সরকার যে সরকার আছে, ওই সরকারকে আমরা এডিসিতে করতেই হবে। তো এই কারণে আশা করি এবারে আমরা এই যে 14 বুজুং ওয়াকিনগরের আমরা আশা করি ভালো একটা লেজার হবে, এটাই আমার বিশ্বাস। গত 5 বছরই এলাকাটা মথার দখলে ছিল, সেখানকার যিনি এমডিসি রয়েছেন রুনিয়াল দেববর্মা। আপনি যখন বাড়ি বাড়ি যাচ্ছেন কি দেখলেন, 5 বছরে কতটা পরিবর্তন হয়েছে এই এলাকার? দেখুন 5 বছরে তো আমি তো আমার 14 বুজুং ওয়াকিনগরটা হয়েছে 4টা বিধানসভা নিয়ে একটা কনস্টিটুয়েন্সি। এই ক্ষেত্রে 10টা বিসি, বামুটিয়া 2টা বিসি, মোহনপুর 8টা বিসি নিয়ে একটা ব্লক। যদিও আমাদের ব্লগে অনেক কিছু হয়েছে, আপনারাও আজকে দেখছে বোধহয়, অনেকগুলি সিসি রোড হয়েছে, স্ট্রিট লাইট, কারেন্টের ব্যবস্থা, এরপরে জলের ব্যবস্থা, এগুলি আমাদের লেফুঙ্গা ব্লক এরিয়াতে মোটামুটি কাভারেজ। এটা আমাদের রাজ্য সরকারের মাধ্যমে আমরা করা হয়েছে। আর কিছু অংশ যেমন সিমনা সাইড, এরপরে তোমার মান্ডাই সাইড, ওই সাইডে আমি দেখছি এখনও অনেক রাস্তা এখন পর্যন্ত কার্পেটিংয়ের রাস্তা হয়নি, শুধু কাঁচা রাস্তা আছে এবং ব্রিক সোলিং রোড। এই কারণে আমি আমার প্রথম প্রতিশ্রুতি থাকবো যখন আমি ওখানকার এই যে 14 বুজুনগর যখন পাস হবে, আমি প্রথম কাজ করব আমার 14 বুজুনগরের মধ্যে সিমনা কিছু অংশ এবং মান্ডাই যে কিছু অংশ, এগুলি আমার প্রথম কাজ থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, মথাদের যারা এমডিসি রয়েছেন বা প্রশাসন, তাদেরকে প্রশ্ন করলে তারা বলেন যে সরকার থেকে টাকা আসেনি বা রাজ্য সরকার টাকা দেয়নি, বিজেপি টাকা দেয়নি। এই ব্যাপারে আপনার কি মন্তব্য? দেখুন, টাকা দেয় কি না সেটা তো আমার জানা নেই। টাকা যদি না দিয়ে থাকে তো এডিসিতে আমরা যে হসপিটাল করার জন্য 30 কোটি যে বিপ্লব কুমারদের দিয়েছে, এগুলিতে তারা পাইছে। এবং স্মোক হাউস করার জন্য তারা টাকা দেওয়া হয়েছে, ওইটাই তো আমরা দেখছি না কোনখানে কমপ্লিট যে হয়েছে, ওইটাই তো আমরা দেখা নেই এখন পর্যন্ত। তো কোন তারে কইতেছে আমি তো কইতে পারি না যে টাকা দিতেছে না। আমার মনে হয় তারারে যেগুলি টাকা দেওয়া হয়েছে ওই টাকাটা কিছু না কিছু তো দিয়েছে না, ওই টাকা কিছু হলেও কোথায় কাজ ডেভেলপমেন্ট করছে এটা তো আমার চোখে দেখে নেই। এটাই মানুষকে বিজেপির তরফ থেকে বিশেষ করে এই ভোটে আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, যে কি কি ডেভেলপমেন্টের কাজ আপনারা করবেন যদি জয়ী হন? প্রথম জয়ী হইলে আমি ওইখানে রাস্তাঘাট করব, যেখানে জলের ব্যবস্থা নেই জলের ব্যবস্থা করব, কারেন্টের ব্যবস্থা করব, এবং এডুকেশন পলিসি বিভিন্ন জায়গাতে আমাদের ট্রাইবাল এরিয়াতে পড়ার জন্য হাই স্কুল, এইসব জায়গার মধ্যে যেমন রাসনতে হাই স্কুল, বরকাঠাল হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, বরকাতাল হায়ার সেকেন্ডারি স্কুল, মডুল চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুল এবং রাসনতে হায়ার সেকেন্ডারি স্কুল, এইসব জায়গাতে আমার লেখাপড়া করার জন্য হোস্টেল
রেসিডেন্সিয়াল হোস্টেল এসবগুলি আমরা করব। আর বিভিন্ন যেমন আমাদের গরিব অংশ মানুষদের জন্য আমরা কাজকর্ম ব্যবস্থা আমাদের এডিসি গভর্নমেন্ট যদি গঠিত হয় ব্যবস্থা থাকবো কাজকর্মের জন্য, এটাই। এবং এই প্রচারের মধ্যে আপনাদের যারা ভিআইপি নেতৃত্বরা রয়েছেন তারা আপনাদের সাথে যোগাযোগে রয়েছেন, তো মুখ্যমন্ত্রীর সাথেও সেখানে আপনাদের প্রচার থাকছে, তো কারা কারা এখনো পর্যন্ত এসছেন এলাকায় আপনাদের সাথে প্রচারে? আমার এলাকাতে আজকে দিনে আমাদের যে 14 বুজুং ওয়াকিনগরে আমাদের এখানকার যে মিনিস্টার রতনলাল নাথ উনি আজকে একটা বিসিতে এসেছে এবং এখনও ওনার একটা মিটিং চলছে কোনো একটা বুথে। আজকে দিন থেকে প্রথম উনি এসেছে। একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে মথা থেকে বেশ কিছু এমডিসিরা বিজেপিতে যোগদান করেছেন, তো তাদের উপর আক্রমণ হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা যেটা খবর পেলাম যে এমডিসি যিনি ছিলেন অনন্ত দেববর্মা, তিনি এবার বিজেপিতে যোগ দিয়েছেন, ওনার উপর আক্রমণ করা হয়েছে। তো এই যে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনাগুলো আপনার এলাকায় আপনার ভোটারদের কিভাবে আশ্বস্ত করবেন? দেখুন, সুষ্ঠুভাবে ভোটারা দিতে পারবো, কারণ রাজ্য সরকার ইলেকশন কমিশনার এর মাধ্যমে আমরা সুষ্ঠু করার জন্য আমরা থাকব, মানে সুষ্ঠু ভোট হওয়ার জন্য আমাদের আপিল থাকব ইলেকশন কমিশনারের কাছে, কারণ সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোটার দেওয়া যায়, এটাই আমার ইলেকশন কমিশনের কাছে আমার আবেদন থাকব। এবং আপনার কেন্দ্রের যারা ভোটাররা রয়েছেন তাদের জন্য কি বার্তা রাখতে চাইবেন? আমি বার্তা রাখবো, আমাদের যে 2026-এর 12 তারিখ যে আমাদের ইলেকশন এডিসি, এই ইলেকশনের সবার কাছে আমার অনুরোধ থাকবো, আমার 14 বুজুং ওয়াকিনগরের যদিও এখানে আপনারা অনেক কিছু চিন্তা করেই আগে তো সেন্টিমেন্টের বুট 2021-এর সেন্টিমেন্ট বুট, এবারের কিন্তু সেন্টিমেন্ট বুট নয়। তো আমি আশা করি সারা দিন আমাদের দলে ত্রিপুরামাত্রা ছেড়ে বিজেপিতে যোগদান করছে, আজকেও করছে, আজকে 3টা জায়গা ত্রিপুরামাত্রা ছেড়ে বিজেপিতে যোগদান করছে, আজকে প্রায় 60 বুথার মতন জয়েন করছে। গতকালকেও 10 ফ্যামিলি 37 বুথার, গতকালকেও আপনারা দেখছি বোধহয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আজকে সারাদিন সেভাবে আমরা ত্রিপুরামাত্রা দল ছেড়ে আমাদের দলে জয়েনিং করছে। তো জয়েনিং হওয়ার পর তারা সবাই বলছে শুধু আমরা আইলে হবে না, আরও আমরা পাড়ার লোক যারা আছে সবাইকে তারা বোঝাইয়া আমাদের দলকে আরও মজবুত করতে তারা বাধ্য এবং তারা আশ্বাস দেয় আমাদেরকে, এটাই। আচ্ছা, আপনার এই কেন্দ্রে আপনি আপনার বিরোধী কাকে দেখছেন, মথাকে নাকি সিপিআইএম বা অন্য কোনো রাজনৈতিক দল? মথার লাগি তো বিরোধী দেখছে, মথারে তো বিরোধী লাগছে। কতটা মার্জিনে জয়লাভ আশা করছেন? এবারে যারা পাস করব তারা 1000-এর বেশি পাস করতে পারে না কেউ। যদি উনি জিতে 1000-এর বেশি নিতে পারতো না, যদি আমিও জিতি 1000-এর বেশি কেউ ভোট পাইতো না, কারণ আমার বিশ্বাস জিত আমাদের দফলের জিত হবে এই 14 বুজুং ওয়াকিনগরে, এটাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। একেবারেই সরাসরি প্রচারের মাঝে আমরা আমাদের সাথে পেয়েছি 14 বোজ্জংনগর ওয়াকিনগর এই যে কনস্টিটিউয়েন্সি রয়েছে টিটিএডিসির, সেখানে বিজেপি মনোনীত প্রার্থী রণবীর দেববর্মা আমাদের সাথে ছিলেন। এখনকার মতো বিদায় নেব। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা। যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে কিছু মুহূর্ত কি খুঁজছেন? তাহলে মজু রিসর্টে আপনাদের স্বাগত। আপনার স্বপ্নের ছুটি এখানে বাস্তবে রূপ নেয়, যেখানে আপনারা পাবেন আরামদায়ক রুম, মনের মতো খাবার আর প্রকৃতির শান্ত পরিবেশ। প্রিয়জনদের সাথে সময় কাটান বা নিজে হারিয়ে যান শান্তির খোঁজে। ছুটি কাটানোর জন্যে রয়েছে মনোরম পরিবেশ, তাছাড়াও থাকছে আরামদায়ক রুম, মনের মতো খাবার জায়গা, তাছাড়াও রেস্টুরেন্টের সুবিধা। আমাদের এখানে রয়েছে যে কোনো অনুষ্ঠানে প্রি বুকিং করে নেওয়ার সুবিধে। তাই আজই শান্ত পরিবেশ খুঁজে নেওয়ার জন্য চলে আসুন মজু রিসর্টে। আমাদের ঠিকানা মসু রিসর্ট, মহেশখলা শ্যামাপ্রসাদ মোড়, বাইপাস সংলগ্ন গামছা চৌমুহনী এলাকায়। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 6009298584 নম্বরে।
বিশেষ দ্রষ্টব্য 7005905881 নম্বরটি বন্ধ রয়েছে, তাই নতুন দেওয়া নম্বরেই আপনারা বুকিং করে নিতে পারেন। নম্বরটি হচ্ছে 6009298584 নম্বরে।